প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আরও একবার আমাদের মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা অনেকেই আমাদের চ্যানেলে কমেন্ট করছো কি স্যার অনেক দিন তো হয়ে গেল, দর্শনের ক্লাসগুলো দিন, প্লিজ দিন। অনেকেই আজকে সেই সমস্ত কমেন্ট যারা করেছো সেই সমস্ত শিক্ষার্থীদের কথা ভেবে আজকের এই ক্লাস। আর আজকের এই ক্লাসে অলরেডি আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। একদম তোমরা জানো যারা থার্ড সেমিস্টারে দর্শন নিয়ে পড়ছো, সেখানে আমাদের দুটো ইউনিট আছে, ইউনিট 1 এবং ইউনিট 2। তোমাদের ইউনিট 1-এ 4টা অধ্যায় আছে। আমরা ব্যাক টু ব্যাক ধারাবাহিকভাবে 4টা অধ্যায় অলরেডি দিয়েই দিয়েছি আমাদের এই চ্যানেলে। যারা দেখোনি, একদম নতুন আমাদের এই চ্যানেলে, তুমি প্লে লিস্টে যাও, ভিডিওগুলো দেখো, অতি অবশ্যই ক্লাসগুলো তুমি বুঝতে পারবে। আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হবে ইউনিট 2 থেকে। আর ইউনিট 2-র প্রথম অধ্যায়, একদম প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টার নাম তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের উপর লেখা আছে আত্মহত্যা এবং কৃপা হত্যা। এই কৃপা হত্যাকে স্বস্তি মৃত্যু বলা হয়। আমরা ইউনিট 2-র প্রথম অধ্যায়ে দুটো টপিক নিয়ে আলোচনা করব। এই যে দুটো টপিক, আমি তোমাদেরকে বারবার বলবো ভিডিওটা একদম স্কিপ করবে না। আমি আগেও বলেছি, আজকেও বলছি, হ্যাঁ, ডাইরেক্ট এমসিকিউ নয়। আগে কিন্তু কনসেপ্ট কি সম্পর্কে, অধ্যায় সম্পর্কে, টপিক সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো, তারপরে তুমি এমসিকিউ যাও। অনেকগুলো প্রশ্ন, কয়েকটা তুমি যদি উত্তর করে যাও না, অনেকগুলো প্রশ্নের উত্তর তুমি পারবে একদম। দেখো, আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হবে আত্মহত্যা ও কৃপা হত্যা। এই ক্লাসটা নিতে আমার মোটামুটি পার্ট 3-4 তক আমি নিয়ে নিতে পারি। একদিনে পুরো ক্লাস আমি আলোচনা করব না। আজকে তোমরা জেনে রাখো, এইটা আত্মহত্যা বা কৃপা হত্যার উপরে পার্ট 1, মানে একদম এটা প্রথম ক্লাস। এই পার্টগুলো তুমি ছাড়বে না, ধারাবাহিকভাবে প্লেলিস্টে গিয়ে দেখতেই থাকো। এই অধ্যায়ের যে ডাউট, এই অধ্যায় সম্পর্কে তোমার যে জ্ঞান তৃষ্ণা, অতি অবশ্যই তৃষ্ণার নিবারণ ঘটবে আর কি। দেখো, আত্মহত্যা ও কৃপা হত্যা এই দুটো সম্পর্কে আমি তোমাদেরকে যদি বুঝাতে চাই, তো সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলবো, আগে তুমি জানো, দেখো আজকের ক্লাসের আমাদের মূল আলোচ্য বিষয় টপিক, আজকের এই ভিডিওতে মানে ক্লাসে আমি তোমাদের কি বুঝাতে চাইছি তার একটা আমি লিস্ট বা টেবিল করে নিয়েছি। দেখো, টপিক, আজকের ক্লাসের মূল টপিক হলো হত্যা। কেন বলো তো? দেখো, অধ্যায়টার নাম হলো আত্মহত্যা ও কৃপা হত্যা। এইখানে আত্মর সঙ্গে হত্যা শব্দটা জড়িত আছে, কৃপার সঙ্গেও কিন্তু হত্যা শব্দটা জড়িত আছে। আমি যদি হত্যা সম্পর্কে আগে কনসেপ্ট অর্জন করতে না পারি, তাহলে আত্মহত্যা ও কৃপা হত্যা সম্পর্কে কিভাবে এগোবো বলো তো? তার জন্য আমি বলছিলাম কি, ভবিষ্যতে যদি হত্যা ও কৃপা হত্যা সম্পর্কে পারি দিই, তাহলে আগে মিনিমাম কনসেপ্ট অর্জন করতে হবে কিলিং মানে হত্যা সম্পর্কে। দেখো, আমি প্রথমে একটা টপিক নিয়েছি হত্যা, যাকে ইংরেজিতে বলা হয় কিলিংস। এই হত্যা কাকে বলে আগে তোমাকে জানতে হবে, তারপরে আমরা কিন্তু আত্মহত্যা বা কৃপা হত্যায় যাব, আমাদের ক্লাসের যে মূল মূল আলোচ্য বিষয়। তো চলো চটপট আমরা শুরু করি। হত্যা কাকে বলে বা কিলিং কাকে বলে, খুবই ছোট ছোট করে তোমাদের বলবো। দেখো, হত্যা যে ব্যাপারটা বিশেষ করে আমাদের মানুষ জাতির সঙ্গে জড়িত। মানুষ জাতি ছাড়াও অন্যান্য আরও যারা নিম্ন প্রাণী আছে তাদের ক্ষেত্রেও, কিন্তু আমাদের যে আলোচ্য সিলেবাস, এটা শুধু আর শুধুমাত্র মানব জাতিকে কেন্দ্র করে কিন্তু মানে চালিত বা প্রভাবিত হয়েছে। হত্যা কাকে বলে? দেখো, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ সমাজে বাস করতে ভালোবাসে, কিন্তু সমাজ জীবনে মানুষ তার জীবনকে, তার কর্মকে, তার জীবিকাকে যখন অতিবাহিত করে, এই সমাজ জীবনে তার জীবনকে যখন অতিবাহিত করে এই বিশ্ব জীবনে, তখন সে অনেক দুঃখের বা বাধার সম্মুখীন হয়। এক শ্রেণীর মানুষ আছে যারা যাবতীয় বাধা বিঘ্ন অতিক্রম করে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায় একদম। আর আরও এক শ্রেণীর মানুষ আছে, সেই সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করতে পারে না। তখন তারা কি হয়, গন্তব্যস্থলে পৌঁছা তো দূরের কথা, বিভিন্ন দুঃখের বা মানসিক কষ্টের সম্মুখীন হয়। আর যখন তাদের মানসিক কষ্ট হয়, তখন তাদের কি হয়, দুঃখ হয়। এই দুঃখ থেকেই মানুষ পরিত্রাণ পেতে চায়। অনেক মানুষ জানো তো কি, দুঃখকে আর সহ্য করতে পারে না, তখন দুঃখের হাত থেকে পরিত্রাণ বা মুক্তি পাওয়ার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করে। দেখো, এই যে
অনেক দুঃখ আছে বা কষ্ট আছে, মানুষের জীবনে যেমন সুখ আছে তেমনি দুঃখ আছে। আমরা বৈধ দর্শনে পড়েছিলাম গৌতম বুদ্ধ বলেছিলেন কি 4টি আর্য সত্যের কথা, তার মধ্যে 1 নম্বর হলো দুঃখ আছে, 2য় নম্বর দুঃখের কারণ আছে। তো সেই দুঃখের কথা, সেই দুঃখ থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য অনেক সময় মানসিক চাপে আত্মহত্যা করে। তো সত্য কথা বলতে গেলে এই যে হত্যা, এই যে কিলিং, এই হত্যা কিন্তু একটা নিন্দনীয়, অমানবিক, অনৈতিক কাজ। এটা কিন্তু নৈতিক কাজ বা আদর্শমূলক কাজ মোটেই কিন্তু বলা যাবে না। কিন্তু হত্যা নিয়ে তবুও দার্শনিক মহলে অনেক মতবিরোধ আছে। কেউ হত্যাকে মানে কৃপা হত্যা বা আত্মহত্যাকে স্বীকার করেছেন, আবার কেউ কেউ কৃপা হত্যা বা আত্মহত্যার বিরুদ্ধে মানে বিপক্ষে কথা বলেছেন। তাহলে এখানে যে হত্যা, সেই হত্যাটা অ্যাকচুয়ালি দুঃখ থেকে আসে। যারা তাদের জীবনের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না, এরা কারা? যারা তাদের স্বপ্ন, যাদের আকাঙ্ক্ষা, হ্যাঁ, যাদের কর্মজীবন স্বাভাবিক নয়, পরিস্থিতির সঙ্গে যারা খাপ খাইয়ে চলতে পারে না, তারা অনেকেই মৃত্যুর মানে পথ বেছে নেয়। তারাই কিন্তু এখানে হত্যা। দেখো, হত্যাকে বিভিন্ন রকমের হত্যা আছে। এই হত্যার প্রকার ভেদ হলো 5টা। আমি একটা সার্কেলে তোমাদের দিয়ে দিয়েছি, ভিডিওটি একদম স্কিপ করবে না। আমি তোমাদের মক টেস্ট নিয়ে আসবো। অলরেডি দ্রব্য ইউনিট 1 থেকে একটা অধ্যায় দিয়ে দিয়েছি রিসেন্টলি। তোমরা 2-1 দিনেই 2য় অধ্যায় কার্যকারণ সম্পর্কে মক টেস্ট পাবে। আমি 2-1টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো না, বিস্তারিত কোশ্চেন আলোচনা করব। আমি 2-4টা বলবো নাকি পরীক্ষাতে এই 2-4টার মধ্যেই পড়বে, তোমাদেরকে আগে জানতে হবে। তারপর পরীক্ষা 2-10 দিন আগে প্রশ্ন আরো কমিয়ে দেবো। তোমাদেরকে শুধু এখন জানতে হবে, তারপরে মক টেস্টে প্রশ্ন উত্তর হবে। দেখো, এই যে হত্যা, এই হত্যাকে কিন্তু কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। 5 রকমের আমাদের হত্যা আছে। এই 5 ভাগটা কে করলো? দেখো, পিটার সিঙ্গার, একজন দার্শনিক, পিটার সিঙ্গার, তার একটা গ্রন্থ প্র্যাকটিক্যাল এথিক্স, সেই গ্রন্থে একটা প্রবন্ধ আছে। সেই প্রবন্ধটার নাম হলো হোয়াটস এ রং কিলিং। এই প্রবন্ধে তিনি কৃপা হত্যাকে 5 ভাগে ভাগ করেছেন। কৃপা হত্যাকে কয় ভাগে ভাগ করেছেন? 5 ভাগে কৃপা হত্যাকে ভাগ করেছেন। তার মধ্যে 1 নম্বর কৃপা হত্যার নাম হলো প্রাণী হত্যা, 2য় নাম্বার হলো নরহত্যা, 3 নম্বর আত্মহত্যা, 4 নম্বর ভ্রূণ হত্যা এবং 5 নম্বর হলো কৃপা হত্যা। এই 5টা হত্যা সম্পর্কে তুমি যদি জেনে যাও, তাহলে কিন্তু আজকের এই ক্লাসটা তোমার পক্ষে একদম অতি অবশ্যই খুবই সহজ হয়ে যাবে, আর তুমি কিন্তু সফল হবে। কোন অধ্যায়ে? এই অধ্যায়ের ওপরে। দেখো, হত্যাকে 5 ভাগে ভাগ করেছেন পিটার সিঙ্গার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে, হর্স এ রং কিলিং প্রবন্ধে। তো 5 প্রকার হত্যার মধ্যে প্রথম যে হত্যা, সেটা হলো প্রাণী হত্যা। দেখো, প্রাণী হত্যা কাকে বলে? যখন একজন মানুষ কোনো খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে, আমরা তো খাই, মাটন খাই, তো আমরা তো সবসময় নিরামিষ নয়, আমরা তো আমিষও। তাহলে যখন কোনো মানুষ বা কোনো জীব খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে কোনো প্রাণী বা জীবকে হত্যা করে, বা যখন কোনো মানুষ নিজের নিরাপত্তার জন্যে, নিরাপত্তা মানে কি? তুমি যে জায়গাতে থাকবে সেখানে কিন্তু বাঘ থাকবে না, তুই যে জায়গাতে থাকবে সেখানে কিন্তু সিংহ থাকবে না। হ্যাঁ, যদি তারা একটা খাঁচার মধ্যে থাকে তো ঠিক আছে। আচ্ছা, তুমি যেখানে থাকবে সেখানে যদি একটা সাপ থাকে, তাহলে সেটা সাপ তোমাকে আক্রমণ না করলেও তোমার মধ্যে তো একটা চিন্তা আছে, দুশ্চিন্তাকে আমাকে আক্রমণ করতে পারে, তাহলে তুমি নিরাপত্তার জন্য সেগুলোকে মেরে দিতে পারো। এটাকে কি বলা হয়? নিরাপত্তার জন্য। তাছাড়া আমরা ভক্ষণ করার জন্য অনেক প্রাণীকে মেরে দিই, বিস্তারিত আমি যাচ্ছি না। তাহলে সেই প্রাণীকে হত্যা করা, সেগুলো খাদ্যের জন্য হোক বা আমাদের নিরাপত্তার জন্য, অনেক প্রাণীকে আমরা হত্যা করি। এই জাতীয় হত্যাকে পিটার সিঙ্গার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে, ঠিক আছে তো, প্রাণী হত্যা বলেছে। ব্রেনে ডাউনলোড করে নাও। দেখো, 2য় নম্বর হত্যা 5 নম্বরের মধ্যে হলো নরহত্যা। এটা আরো একটা হত্যা। প্রতিটার ক্ষেত্রে কারো ডেথ হবে, মৃত্যু হবেই। এই প্রাণী হত্যাটা কি? এই মানে নরহত্যা হলো যখন একজন মানুষ অনৈতিকভাবে, অনিচ্ছাকৃতভাবে কোনো আর একজন মানুষের, ঠিক আছে তো, প্রাণটা কেড়ে নেয়। মানে একজন মানুষ যখন অন্য একটা মানুষকে হত্যা করে, তখন সেটাকে কিন্তু বলা হয় নরহত্যা। আর এই নরহত্যাটা টোটালি কিন্তু একটা নিন্দনীয়, অনৈতিক একদম ঘটনা। অনিচ্ছাকৃতভাবে
কোনো প্ররোচনায় ফাঁসিয়ে কোনো মানুষকে তার স্বার্থ সিদ্ধি লাভের জন্য অন্য কোনো মানুষকে যখন হত্যা করে মেরে দেয়, তখন সেটাকে বলা হয় নরহত্যা। তাহলে নরহত্যা সম্পর্কে আমি দুটো বললাম। 3 নম্বর যেটা, সেটা হলো আত্মহত্যা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অতি অবশ্যই তোমাদের 3টে স্টার ইউজ করব। কেন বলো তো? তোমাদের যে অধ্যায়, প্রথম অধ্যায়, সেই অধ্যায়টার নাম কি? ইউনিট 2 আত্মহত্যা। এই আত্মহত্যা আমরা হত্যাকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা মানে 3 নম্বরে এই আত্মহত্যাটা পেয়ে যাচ্ছি আমরা। আমি বললাম না আমরা আত্মহত্যা ডাইরেক্ট আলোচনা করব না, আত্মহত্যা কোথা থেকে আসলো সেটা আমি আগে জানবো। তাহলে তোমার যে জ্ঞান অর্জন করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ হবে। এই দেখো, আত্মহত্যা কিন্তু হত্যারই 3য় নাম্বার ভাগ। আর আমি বাকিগুলো ইংরেজিতে বলিনি, কিন্তু আত্মহত্যা যেহেতু আমরা বিস্তারিত আলোচনা করব আলোচ্য অধ্যায়ে, সেই আত্মহত্যাকে কিন্তু সুসাইড বলা হয়। ইংলিশে কি বলা হয়? সুসাইড। এবার আমি একটু আত্মহত্যার সম্পর্কে তোমাদের বলি। আমি আজকে শুধু আত্মহত্যার সম্পর্কে সামথিং কিছু বলবো, কিন্তু আত্মহত্যা তো টপিকেরই নাম, বিস্তারিত অতি অবশ্যই আমি পার্ট 2-তে আনবো। আত্মহত্যা কাকে বলে? দেখো, যখন কোনো মানুষ স্বেচ্ছায়, মানে অনিচ্ছাকৃতভাবে নয়, যখন কোনো মানুষ স্বেচ্ছায় কোনো পারিপার্শ্বিক চাপে বা তার জীবনের স্বাভাবিক পরিস্থিতিতে সে যখন ফিরে না আসতে পারে, কোনো বাধা বিঘ্নকে অতিক্রম করে সে যখন তার স্বপ্নকে পূর্ণ না করতে পারে, তখন শেষ পর্যন্ত সেই লোকটার, সেই মানুষটার মানসিক কষ্ট হয়। আর মানসিক কষ্ট সহ্য করতে না পেরে অনেক মানুষ কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যা করে, আর সেটাকেই আমরা ইংরেজিতে বলি সুসাইড। দেখো, আত্মহত্যার ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে না। আত্মহত্যা মানে একজন ব্যক্তি সে নিজেই নিজেকে হত্যা করে। তাহলে এটাকে কি বলা হয়? আত্মহত্যা। আমরা অনেক সময় দেখেছি কোনো মানুষ মানসিক কষ্টের জন্য গলায় দড়ি দিয়ে ঝুলে যায়, বিষ পান করে, ট্রেনের নিচে ঝাঁপ দেয়, ওপর বড় বড় কোনো বিল্ডিং বা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে দেয়, এই নিজে নিজে, হ্যাঁ, অন্য কারোর প্ররোচনা ছাড়া। এইটাকে বলা হয় আত্মহত্যা বা সুসাইড। আরো একদম হৃদয় বিদারক আর একটা হত্যা হলো ভ্রূণ হত্যা। রুহু কেঁপে যাওয়ার মতন একটা হত্যা, সেটা হলো ভ্রূণ হত্যা। এই সম্পর্কে আমি তোমাদের একটু বলবো। দেখো, ভ্রূণ হত্যা কি? যখন মাতৃগর্ভে, এটা আমি টোটালেই পছন্দ করি না। আমি আশা রাখছি আমার সামনে যারা ক্লাস দেখছো তোমাদের জন্য এটা নিন্দনীয় সূচক বা নিন্দনীয় বিষয় হবে। আমি ভ্রূণ হত্যা সম্পর্কে বলছি এখন। যখন কোনো মায়ের গর্ভে কোনো সন্তান আসে, সেই সন্তান ধরো মায়ের গর্ভে আসার পর তার বয়স ধরো 3 মাস, 4 মাস বা 5 মাস, কিন্তু সেই সন্তান, ঠিক আছে তো, মানে ভূমিষ্ঠ হওয়ার আগেই বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপে, সেটা পরিবারের লোক হোক বা তার ওই ভ্রূণের যে অভিভাবক, হ্যাঁ, সেটা মা হোক বা বাবা হোক বা আদার্স কোনো কারণে হোক, আমি বিস্তারিত যাচ্ছি না, মাতৃগর্ভে যখন কোনো সন্তানকে মেরে ফেলা হয়, তখন সেই সন্তানকে বলা হয় ভ্রূণ হত্যা। কি বলা হয়? ভ্রূণ হত্যা। মানে মাতৃগর্ভে যখন কোনো ভ্রূণকে মেরে ফেলা হয়, তখন সেটাকে কি বলা হয়? ভ্রূণ হত্যা। আমাদের ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রূণ হত্যা আইনত দণ্ডনীয়, তবুও কিন্তু এটা অন্যায়ভাবে চলে। এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের আলোচ্য অধ্যায়ের আরও একটা টপিক হলো কৃপা হত্যা। কৃপা হত্যা তো আমি তোমাদের আরও একটা স্টার দিয়ে দেবো। কেন বলো তো? কেননা কৃপা হত্যা তো আমাদের টপিক, আলোচ্য বিষয়, বিস্তারিত আমাদেরকে আলোচনা করতে হবে। দেখো, কৃপা হত্যাকে ইংরেজিতে বলে ইউথ্যানেসিয়া। এই কৃপা হত্যাটা হলো পিটার সিঙ্গার এর লাস্ট মানে শ্রেণীর হত্যা। এই কৃপা হত্যা কাকে বলে? কৃপা হত্যা অনেকের কাছে একটা নতুন শব্দ হতে পারে, বা অনেকে হয়তো কৃপা হত্যা শুনেছ। আমি একটু তোমাদের কৃপা হত্যা সম্পর্কে বলবো, তারপরে তো বিস্তারিত আলোচনা আমরা পাট পাট করে করবই। দেখো, কৃপা হত্যা কাকে বলে? যখন কোনো মানুষের শরীরে এমন কোনো মরণ রোগ মানে বাসা বাঁধে, যে রোগ থেকে মুক্ত হয়ে, যে রোগ থেকে সুস্থ হয়ে, মানে এক কথায় সে আরোগ্য লাভ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না, এমন তার শারীরিক যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা থেকে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না, তখন সেই ব্যক্তি একদম কোনো ডাক্তারের পরামর্শে সে মৃত্যুবরণ করে। তাহলে কি বলা হয়? সেটাকে কৃপা হত্যা।
ঠিক আছে তো? এই কৃপা হত্যাটা একদম বিরল রোগে কেউ আক্রান্ত, হ্যাঁ, সেই রোগ থেকে সুস্থ হওয়া বা আরোগ্য লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন সে শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে আহ, মৃত্যুবরণ করে, বা হয়তো কোনো পেশেন্ট কোমায় চলে গেছে, হ্যাঁ, তো শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে, সেটাকে কি বলা হয়? কৃপা ও হত্যা। তো সেই কৃপা হত্যাকে ইংরেজিতে বলা হয় ইউথ্যানেসিয়া। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচ্য ক্লাসের আজকে বিষয় ছিল আত্মহত্যা ও কৃপা হত্যা। নিশ্চয়ই আমি তোমাদের বুঝাতে পেরেছি যে আত্মহত্যা মানে যে নিজেকে হত্যা করে, আর কৃপা হত্যা মানে মানুষ যখন কোনো রোগ মানে বিরল রোগে আক্রান্ত হয়, তখন সে শেষ পর্যন্ত কোনো চিকিৎসকের পরামর্শে এমন কোনো ইনজেকশন বা কোনো মেডিসিন নাই কি শেষ পর্যন্ত সে চিরতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, মানে নিজেকেই শেষ করে দেয়, তখন সেটাকে কৃপা হত্যা বা স্বস্তি মৃত্যু বলে। মোটামুটি আমাদের পার্ট 1 এই অধ্যায়ের ওপরে আজকের ক্লাসের আলোচ্য বিষয় এতটাই ছিল। ক্লাসটাকে আমি বেশি বাড়াবো না। আজকের যে ক্লাসের আলোচ্য বিষয়, আমি এই 5 রকমের আত্মহত্যা, সেই ব্যাপারটা প্লিজ তোমরা একটু খাতাতে লিখে রাখবে, ঠিক আছে তো? কেননা আমি যখন পার্ট 2 নিয়ে আসবো, তখন তুমি দেখবে সেই পার্ট 2তে আমি বিস্তারিত আলোচনা করবো। এবার আত্মহত্যা মানে সুসাইডের ভিতরে ঢুকে যাব। তাহলে অতি অবশ্যই তোমাকে কিন্তু ক্লাসগুলো ধারাবাহিকভাবে তুমি যদি দেখো, অতি অবশ্যই তোমাকে ক্লাস বুঝতে, জানতে এবং পড়তে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা এতটাই ছিল। তোমরা যারা একদম নতুন আমাদের এই চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের একটু পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে আগামী ভিডিওতে।